লন্ডন বাংলা প্রেস ক্লাবে এবি পার্টি যুক্তরাজ্যের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের 10টি দাবি তুলে ধরা হয়েছে। এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত। লন্ডন বাংলা প্রেস ক্লাবে আমার বাংলাদেশ এবি পার্টি সংবাদ সম্মেলন করেছে। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি যুক্তরাজ্যের পক্ষ থেকে 10 দফা দাবি এবং আহ্বান জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই দাবির মধ্যে রয়েছে যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে গণহত্যা, গুম, নির্যাতন হয়েছে সেটার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা করা এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা যথাযথ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার। ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের ভালো যোগাযোগ আছে, গঠনমূলক ভূমিকা রাখার জন্য বিভিন্ন রকম বিষয়ে আমাদের রাষ্ট্র পুনর্গঠনে এবং সরকারকে সহযোগিতা করার জন্য। এবং আমাদের যে সদস্য সচিব উনি বলছেন যে ইন্টারিম গভর্নমেন্ট বেশি দিন রাখতে চান, বিলম্বিত করতে চান, জনগণের ম্যান্ডেট ছাড়া, তখন হয়তো আপনাদের সেই জনপ্রিয়তা থাকবে না। গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এ সংগঠনের কনভেনর হারুনুর রশিদ, সেক্রেটারি ব্যারিস্টার নুরুল গাফফার, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আব্দুল মোহিত জুরু সহ আরও অনেকে। আমরা খুব ক্লোজলি অ্যাক্টিভলি এবি পার্টি এই সরকারের সাথে কাজ করছেন। আমাদের দাবি হচ্ছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ, সেই পরিবেশের জন্য 3 মাস, 6 মাস, 2 বছর লাগতে পারে এবং এই সরকার কিন্তু এখনো ঘোষণা দেন নাই যে তারা কতদিন থাকতে চাচ্ছেন। আমরা ক্লোজলি একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ ক্রিয়েটে আমরা কাজ করছি। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা এবং সেই আলোকে যা যা করা দরকার আমাদের দল ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যে আস্থার সংকট দূর করে সবাইকে কাজে ফিরিয়ে আনা, এর মধ্যে যারা বিভিন্ন অপরাধমূলক কাজে বা মানবতা বিরোধী অপরাধমূলক কাজে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা। এর সংবাদ সম্মেলনের মাধ্যমে এবি পার্টি তাদের 10 দফা দাবি তুলে ধরেছে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে যেন এ দাবিগুলো পূরণ করা হয়। চৌধুরী মুরাদ, INTV নিউজ, লন্ডন।